তোমাকে তোমার খারাপ আচরণের জন্য কৈফিয়ত দিতে হবে। জেলা শাসক মুখ্যমন্ত্রীকে কৈফিয়ত দিচ্ছেন, আমরা এর জন্য কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। তো এই রকম অনেক কথা তোমরা ডেইলি লাইফে শুনে থাকবে বা তোমরা বিভিন্ন সময় বলে থাকো। তো এই কথাগুলিকেই কিভাবে তোমরা ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরো অনেক সেন্টেন্স রয়েছে যেই সেন্টেন্সগুলি ছাড়া কখনোই ইংরেজিতে ভালোভাবে কথা বলা সম্ভব নয়। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর আমার ক্লাসে নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তীতে যাতে এইরকম অনেক ক্লাস আমি তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি। তো প্রথম সেন্টেন্স, যে তোমার খারাপ আচরণের জন্য কৈফিয়ত দিতে হবে বা জবাবদিহি করতে হবে। মানে সেদিন তুমি সবার সামনে এইরকম যে খারাপ আচরণ করেছিলে তার কারণ দর্শাতে হবে বা কৈফিয়ত দিতে হবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তো তোমাকে দিতে হবে ইউ হ্যাভ টু অ্যাকাউন্ট ফর। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গিয়ে এই ভার্বটিকে আমরা ব্যবহার করব অ্যাকাউন্ট ফর, যার অর্থই হচ্ছে কৈফিয়ত দেওয়া বা জবাবদিহি করা বা কারণ দর্শানো। তো ইউ হ্যাভ টু অ্যাকাউন্ট ফর তোমার খারাপ আচরণের জন্য, তো ফর ইয়োর মিসবিহেভিয়ার। ইউ হ্যাভ টু অ্যাকাউন্ট ফর ইউর মিসবিহেভিয়ার, তোমার খারাপ আচরণের জন্য কৈফিয়ত দিতে হবে, মানে কেন করেছিলে। তো পরের সেন্টেন্স, কোষাধ্যক্ষ খরচের কৈফিয়ত দিতে পারেননি বা খরচের জবাবদিহি দিতে পারেননি। মানে এত টাকা খরচ করেছেন, কেন করেছেন তার কোনো কৈফিয়ত দিতে পারেননি বা জবাবদিহি করতে পারেননি। তো পাস্ট টেন্সে রয়েছে নেগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে প্রত্যেকটি সেন্টেন্স তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, কারণ এক একটি সেন্টেন্স এক এক রকম রয়েছে। তো একটি সেন্টেন্স দেখেই কখনোই এই ভার্বটার ব্যবহার সঠিকভাবে তোমরা শিখতে পারবে না। তো কোষাধ্যক্ষ খরচের কৈফিয়ত দিতে পারেনি, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দ্য ক্যাশিয়ার কুড নট account for the expenses. The cashier could not account for the expenses, মানে খরচের কোনো কৈফিয়ত দিতে পারেননি বা জবাবদিহি করতে পারেননি কি কারণে টাকাটা খরচ করেছিলেন। পরের সেন্টেন্স, আমরা এর জন্য কৈফিয়ত দিতে বাধ্য নই, মানে আমরা যেটা করেছি এটা কারোর কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো সাবজেক্ট আমরা উই আর নট বাউন্ড, অর্থাৎ বাধ্য। উই আর নট বাউন্ড, আমরা বাধ্য নই। তো উই আর নট বাউন্ড কি করতে বাধ্য নই? কৈফিয়ত দিতে বা জবাবদিহি করতে। তো টু অ্যাকাউন্ট ফর, উই আর নট বাউন্ড টু অ্যাকাউন্ট ফর। যদি বলি আমরা এর জন্য, তো উই আর নট বাউন্ড টু অ্যাকাউন্ট ফর দিস, এর জন্য আমরা কৈফিয়ত দিতে বাধ্য নই। তো সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে এর জন্য কারোর কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। সেক্ষেত্রে উই আর নট বাউন্ড টু অ্যাকাউন্ট ফর দিস টু এনিওয়ান, কারোর কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই বা জবাবদিহি করতে বাধ্য নই। তো এখানে অ্যাকাউন্ট ফর এর জায়গায় আমরা গিভ এক্সপ্লেনেশন কেউ ব্যবহার করে সেন্টেন্সটাকে বলতে পারবো। তো পরের সেন্টেন্স, কর্মচারীটি কোম্পানিকে তার অনুপস্থিতির জন্য কৈফিয়ত দিয়েছিল বা কারণ দর্শিয়েছিল। তো পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য এমপ্লয়ি এখানে অ্যাকাউন্টেড, ভার্বের আমরা পাস্ট ফর্ম নিয়ে আসবো, অ্যাকাউন্টেড ফর তার অনুপস্থিতির জন্য। তো দ্য এমপ্লয়ি অ্যাকাউন্টেড ফর হিজ
অ্যাবসেন্স। The employee accounted for his absence, তার অনুপস্থিতির জন্য কারণ দর্শিয়েছিল বা কৈফিয়ত দিয়েছিল বা জবাবদিহি করেছিল। তো এটাকে আমরা এভাবে বলতে পারবো, দ্য এমপ্লয়ি গেভ অ্যান এক্সপ্লেনেশন ফর হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতির জন্য। তো আশা করি এই সেন্টেন্সগুলি বুঝতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হচ্ছে না। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, জেলা শাসক মুখ্যমন্ত্রীকে কৈফিয়ত দিচ্ছেন, মানে লাইভ মিটিং চলছে, জেলা শাসক কৈফিয়ত দিচ্ছেন। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, দ্য ডিএম ইজ অ্যাকাউন্টিং ফর, কৈফিয়ত দিচ্ছেন, দ্য ডিএম ইজ অ্যাকাউন্টিং ফর টু দ্য সিএম, মুখ্যমন্ত্রীকে কৈফিয়ত দিচ্ছেন বা জবাবদিহি দিচ্ছেন কেন সমস্যাগুলো হচ্ছে। তো এখানে কয়েকটি সেন্টেন্স আমি দেখালাম, এই অ্যাকাউন্ট ফর যার অর্থ হচ্ছে কৈফিয়ত দেওয়া বা জবাবদিহি করা, কারণ দর্শানো, একে ব্যবহার করে এই সেন্টেন্সগুলো আমি দেখালাম। তো এইরকম সিমিলার অনেক কথা রয়েছে, তোমরা ডেইলি লাইফে বলে থাকো। তো সেই সেন্টেন্সগুলি তোমরা বলার চেষ্টা করবে, লেখার চেষ্টা করবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, মনোযোগ সহকারে দেখবে, যে সে সব সময় ঝামেলা করে, তারা কোনো কারণ ছাড়াই ঝামেলা করেছিল, যে তার সবকিছুতেই ঝামেলা করার অভ্যাস আছে, মানে ঝামেলা করে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো, খুবই কমন কিছু সেন্টেন্স, যে সে সব সময় ঝামেলা করে। তো হি অলওয়েজ মেক্স এ ফাস, হি অলওয়েজ মেক্স এ ফাস, সে সব সময় ঝামেলা করে। তো মেক এ ফাস এর এই যে ইডিয়ম, এই ইডিয়মটির অর্থ হচ্ছে ঝামেলা করা। তো একে ব্যবহার করে আমরা বাকি সেন্টেন্সগুলোকে তৈরি করব, যে তারা কোনো কারণ ছাড়াই ঝামেলা করেছিল। তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব, সচরাচর যেটা আমরা করে থাকি, অর্থাৎ কোনো একটা ইডিয়মের যে ভার্ব অংশটি থাকে প্রথমে, সেই ভার্ব অংশটিকে অ্যাকর্ডিং টু টেন্স চেঞ্জ করে নিয়ে সেন্টেন্সগুলো করতে হয়। তো এখানে সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, তারা ঝামেলা করেছিল। সো দে, মেকের জায়গায় আমরা এখানে বলবো মেড, দে মেড এ ফাস, তারা ঝামেলা করেছিল কিসের, কোনো কারণ ছাড়াই। তো উইদাউট এনি রিজন, দে মেড এ ফাস উইদাউট এনি রিজন, তারা কোনো কারণ ছাড়াই ঝামেলা করেছিল। পরের সেন্টেন্স, তার সবকিছুতেই ঝামেলা করার অভ্যাস আছে, মানে তো সে ঝামেলা পছন্দ করে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, যে হি হ্যাজ এ হ্যাবিট অফ, তো এখানে আমরা নিয়ে আসবো ভার্বের আইএনজি। তো অফ প্রিপোজিশনের পরে যখন ভার্ব চলে আসে সেক্ষেত্রে আমরা ভার্বের আইএনজি অ্যাড করে থাকি। তো হি হ্যাজ আ হ্যাবিট অফ মেকিং এ ফাস, মেকের জায়গায় আমরা বলবো মেকিং এ ফাস, সব কিছুতেই। তো ইন এভরিথিং, হি হ্যাজ আ